হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য মিক্সারের অঙ্কের পার্ট নাম্বার 3 তার অঙ্কগুলো শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিবা। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক। আজকের প্রথম প্রশ্ন, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2% লাভ হবে? তা আমাদের এখানে একটাই আমাদের সংখ্যা দিয়ে 16.2 অংশ, 16.2% লাভ হবে। তাহলে 16.2 সমান সমান আমরা কত পাবো? 16×3 = 48, 50/3%। তাহলে জাস্ট আমরা পার্সেন্টেজে অনুপাত করে দেবো। তাহলে পার্সেন্ট এখানে 100 করে দেবো, পার্সেন্ট 100 সমান সমান, আর এখানে 50/3। তাহলে এখানে পার্সেন্ট কি হতো? এখন জাস্ট 50/3% উঠালে নিচে 100 হয়ে যায়। তাহলে ওই 100টা স্টুড এদিকে করে দিলাম, এই 100টা এখানে করে দিলাম, আর অনুপাত দিয়ে এটা লিখে দিলাম। তাহলে এখানে নিচে 3 আছে, একে 3 দিয়ে গুণ করবো, একেও 3 দিয়ে সমান চিহ্ন, অনুপাতের দুদিকে 3 দিয়ে গুণ করলে আমরা এখানে পাবো 300:2, আর এখানে 3 কেটে যাবে, তাহলে এখানে পাবো 50। এবার কাটাকাটি করলে আমরা এখানে হবে 50×6 = 300 আর 50 একে, তার মধ্যে অনুপাত পেলাম 6:1। অপশন এ আমাদের উত্তরে আছে 6:1। 2 নম্বর প্রশ্ন, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? আবার একইভাবে 25% লাভ বলেছে, তাহলে 25% নিচে 100, এটাকে আমরা অনুপাতে লিখে দেবো 100:25। তাহলে 25×4 = 100 আর অনুপাত 1, তাহলে হলো 4:1। এটা আমাদের অপশন ডিতে আছে 4:1। তাহলে অঙ্কগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাবে। আজকে 3 নম্বর প্রশ্ন, 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপ রেকর্ডারটি 20% লাভে এবং টিভিটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ হলো। তাহলে হচ্ছে টিভিটির ক্রয় মূল্য কত? টেপ রেকর্ডার টিপি লিখে দিলাম শর্টে, টেপ রেকর্ডার 20% লাভ, এলিগেশনে করবো আমরা 20% লাভ, আর টিভি আমাদের বলছে 10% লাভ। আর মোটের উপরে কত, আমাদের মোট কত লাভ হয়েছে? 12%। তাহলে বিয়োগ করব, তাহলে 20 থেকে 12 বাদ দিলে হবে আমাদের কত? 20 থেকে 12 বাদ দিলে হবে 8, আর 12 থেকে 10 বাদ দিলে হবে 2। তাহলে অনুপাত কত হবে আমাদের? 1:4, 1:4। তাহলে আমাদের কিসে চেয়েছে? আমাদের চেয়েছে টিভির ক্রয় মূল্য। তাহলে টিভি সমান সমান কত পেয়েছি আমরা? 4 পেয়েছি, আর টোটালটা আমার এটা 1 + 4 এর যোগফল 5, তাহলে টোটালটা হচ্ছে 5 এর মধ্যে 4 পেয়েছি টিভি, আর টোটাল আমাদের কত বলেছে? 10,000 টাকা। তাহলে আমাদের এখানে 5×2 = 10, 1 2 3, তাহলে 4 2 8,000 টাকা। তাহলে আমাদের টিভির ক্রয় মূল্য কত? টিভির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 8,000 টাকা। এটা অবশ্যই আমাদের এতে আছে 8,000 টাকা। 4 নম্বর প্রশ্ন, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করে? তাহলে এটা আমরা এলিগেশনই করবো। 3% ক্ষতিতে কিছু চিনি বিক্রি করছে, তাহলে -3%। আবার কিছু চিনি 12% লাভে বিক্রি করছে, 12% লাভ, আর মোটের উপরে লাভ কত হয়েছে? মোটের উপরে লাভ হয়েছে 6%। জাস্ট আমরা এলিগেশন করে দেব। তাহলে এখন দেখো এখানে 6 থেকে -3 এর ডিফারেন্স কত হচ্ছে? 9 হচ্ছে, আর 12 থেকে
6 এর বিয়োগফল কত হবে? 12 থেকে 6 বিয়োগফল 6 হবে। তাহলে 6:, আমরা পেলাম 6:9, 6:9 সমান পেলাম 2:3। তাহলে 2:3। আবার 2/3 এর যোগফল কত হবে? 5। আমাদের কি 12% লাভ চেয়েছে, 12% লাভ মানে এটা, 12% লাভ মানে আমাদের এটা, মানে 3। তাহলে 3 আর টোটাল যোগফল হচ্ছে 5। আর টোটাল আমাদের কত বলেছে এখানে? মোট চিনি বলেছে 60 কেজি। তাহলে 60 দিয়ে গুণ 5, 1260 সমান সমান 36 কেজি। পেলাম 36 কেজি, 3 12 36। তাহলে 12% লাভে আমরা 36 কেজি চিনি বিক্রি করেছি। তাহলে আমাদের অপশন সিতে 36 কেজি। 5 নম্বর, এক দোকানদার 1000 টাকা ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করেন। তাহলে 5% ক্ষতিতে তিনি কত টাকা ডাল বিক্রি করলেন? তাহলে টোটাল 20 টাকা খরচ, টোটাল লস হচ্ছে আমাদের 20 টাকা, মানে 20 টাকা আমাদের ক্ষতি হয়েছে। 20 টাকা সমান কত পার্সেন্ট সেটা বের করে নেব। 1000 টাকায় ক্ষতি হয়ে আমার 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 1 টাকায় কত হবে? নিচে 1000, আর আমাদের 100 টাকায় ক্ষতি কত হবে? পার্সেন্টেজ বের করে নেবো। 1 2 3, 1 2 3। তাহলে আমাদের টোটাল 2% ক্ষতি হলো। এবার আমাদের অ্যালিগেশন করতে সুবিধা হবে। আমাদের কি বলেছে? প্রথম মাসে আমাদের 20% লাভ এবং দ্বিতীয় মাসে আমাদের 5% ক্ষতি। আর মোটের উপর ক্ষতি হয়েছে, মোটের উপর ক্ষতি হয়েছে কত? 2% ক্ষতি হয়েছে। তাহলে এখানে দেখো -5 থেকে -2 বাদ দিলে আমাদের কত হচ্ছে? 3 হচ্ছে। আর এখানে 20 থেকে -2 এর ডিফারেন্স হচ্ছে আমাদের 22। তাহলে অনুপাত কত হলো? আমাদের অনুপাত হলো 3:22। 3:22 অনুপাত পেলাম। তাহলে এদের যোগফল কত হবে? 3 আর 22 এর যোগফল হচ্ছে আমাদের 25। এই 25টাই অঙ্কে আমাদের কত বলেছে? 1000। কত গুণ? 40 গুণ, তাই তো? এবার 5% ক্ষতি, তাহলে 5% ক্ষতি মানে 22। তাহলে 22 এর কত গুণ? 22 এর আমাদের 40 গুণ। তাহলে 22 40 কত হবে? 22 40 হবে আমাদের 880। তাহলে 5% ক্ষতিতে আমাদের 880 টাকার ডাল বিক্রি করছে। তাহলে আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে পারছো। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্ন। এক ব্যবসায়ী 400 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? তাহলে 2/7, 700 টাকার 2/7, 700 টাকার 2/7 মানে 7 10 সমান 200। আবার এটা 200 হলে আরেকটা কত হবে? আরেকটা হবে 500। একটা 200 পেলাম, একটা 500 পেলাম। এত অংশ 10% ক্ষতিতে, তাহলে 200 টাকা 10% ক্ষতি করে বের করবো আমি। 200 টাকার 10% ক্ষতি, তারপরে 90/100, 0 0 কেটে গেল, পেলাম কত? 180। আবার বুঝে বাকি অংশ কত পারছিলাম? 180 পেলাম। কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে? তাহলে মোটের উপর 15% লাভ, তাহলে মোট আমার কত? 700। 700 15% লাভ মানে 115/100, 0 0 কেটে গেল,
তাহলে 15 সাথে 115কে 7 দিয়ে গুণ করলে 805, 805 পেলাম। তাহলে 805, তাহলে আমার বাকি যেটা বের করবো এখান থেকে 805 থেকে 180 বাদ দিয়ে দিব। বাদ দিলে পাবো কত? বাদ দিলে পাবো 5, 2, 625। তাহলে এই 625 টাকাটা আমরা বাকি বিক্রি করে পাচ্ছি। কিন্তু আমাদের এখানে দেখো কত, এখানে বলছে 500 টাকা, কিন্তু আমরা বিক্রি কত করছি 625 টাকায়। তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 500 টাকায় আমার লাভ কত হয়? 625 থেকে 500 বাদ দিলে আমার লাভ হয় কত? 125 টাকা লাভ। তাহলে 1 টাকায় 500 টাকা, 500 আর 100 টাকায় কত লাভ হবে? 0 0 কেটে গেল, 5 25-এ 125, তাহলে আমার 25% লাভে বিক্রি করছি আমি। তাহলে বাকি যেটুকু থাকছে আমার, বাকি 5/7 অংশ আমার 25% লাভে আমি বিক্রি করছি। 7 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি দুটি বই মোট 600 টাকায় কেনেন। প্রথমটি 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 60% লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইটির ক্রয় মূল্য কত টাকা? এখানে বলছে কোনো লাভও হচ্ছে না আর ক্ষতিও হচ্ছে না। তাহলে আমরা এটা অ্যালিগেশনে করে নিই। প্রথমে বলছে 20% ক্ষতি, 20% ক্ষতি, আবার বলেছে 60% লাভ, 60% লাভ। কোনো লাভ বা ক্ষতি হয় না, তার মানে আমার কত? তার মানে কত? 0। তাহলে এখানে 20 আর এখানে 60, তাই 3:1 অনুপাত কত পেলাম? 3:1। তাহলে টোটাল আমাদের কত পেলাম? টোটাল পাচ্ছি আমরা 3 + 1, আমরা অনুপাতের টোটাল পেলাম সমান 4। এই 4 সমান কত বলেছে? 600। কত গুণ? 4 15 60, 150 গুণ। কত গুণ? 150 গুণ। তাহলে আমাদের কি বলেছে দেখো, প্রথম বইটি, তাহলে প্রথম বইটি ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে 3 সমান কত হবে? 3 গুণ এই 3-এরও 150 গুণ, তাহলে 3 গুণ 450। 3 গুণ কত? 450। তাহলে আমাদের উত্তর কত পেলাম? 450। অপশন সি উত্তর। 8 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 200 টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আবার 200 টাকা লাভ করছে মোটের উপর। তাহলে এটা আমরা এলিগেশন করে নিই। কত? 30% লাভে, আবার বলেছে 10% ক্ষতিতে। এবার এখানে কিন্তু যাই না যে মোটের উপর কত, আমরা তো এখানে বের করতে 200 টাকা বলে দিই, কিন্তু আমরা বের করতে পারছি কি পারছি না। তাহলে আমরা এখানে এক্স ধরে নিলাম। এক্স হলে কত পাবো? এখানে হবে 30 - x, এখানে হবে x + 10। কেন x + 10? এখানে যেহেতু মাইনাস আছে তাই জন্য আমরা x + 10 বললাম। x + 10 সমান সমান 30 - x সমান সমান কত পাবো? আমরা 3/4 অংশ বলেছে, তাহলে এটা 3/4, 1/4 অংশ হবে। তো x + 10 সমান সমান 30 - x সমান সমান প্রথম ইন্টু তৃতীয়, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে প্রথম গুণ 4 আর 1 গুণ 4, এটা 4 4 কেটে গেল। তাহলে এখানে পাবো x + 10 সমান সমান 3 গুণ 4, এখানে 1 গুণ 4, তো 4 4 কেটে গেল। তো এখানে x + 10 সমান সমান 90 - 3x, এদিকে আসলে হচ্ছে 4x সমান সমান 80। তাহলে এখানে কেটে যাবে 4 20 80, তাহলে x সমান সমান 20।
তাহলে 20%, তাহলে এখানে আমরা কত পেলাম 20%। তাহলে 20% সমান আমাদের কত অঙ্ক 200 টাকা বলে দিয়েছে, তাহলে কত গুণ 10 গুণ, তাহলে আমরা 100 10 গুণ আমরা সমান সমান 1000 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত 1000 টাকা। নেক্সট অঙ্ক 9 নম্বর, এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন, ব্যক্তিটির মোট লাভ কত? তাহলে 15% লাভে বিক্রি করছে, আবার 10% লাভে বিক্রি করছে, কিন্তু মোট লাভ আমরা জানি না। তাহলে এখানে x ধরে নিলাম, আবার আগের মতোই x - 10, আর এখানে হবে 15 - x, x - 10 এখানে 15 - x সমান সমান 2/3, এখানে হয়ে যাবে 1/3। x - 10 15 - x সমান সমান, আবার আগের মতো কাটাকাটি করলে 2 × 3, প্রথম ইন্টু চতুর্থ আর দ্বিতীয় ইন্টু তৃতীয়, 3 3 কেটে গেল। তাহলে এখানে 1 দিয়ে গুণ হবে x - 10 সমান সমান 30 - 2x। তো এখানে সমান চিহ্নের দিকে আসলে কি যাবে 3x সমান সমান, এটা বিয়োগ আছে দিকে আসলে হয়ে যাবে যোগ 40। তাহলে x সমান সমান 40/3 সমান সমান কত হবে 3 13 39, 1/3%, যেটা আমাদের অপশন ডিতে আছে। এখানে 1/3 অপশন ডিতে আছে। তাহলে ব্যক্তিটির মোট লাভ হচ্ছে 13.1/3 অংশ। 10 নম্বর আজকের শেষ প্রশ্ন, এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশ 20% লাভে এবং 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেন, মোটের ওপর তার কত লাভ বা ক্ষতি হয়? এগুলো সব কিন্তু 80/7% আছে, এটা 100/7%, এটা 80/7%। তাহলে এটা এলিগেশনে, তাহলে এটা আমরা এলিগেশনে করে নিব। 20% লাভ, আবার বলেছে 10% ক্ষতি, জানি না মাঝে x ধরে নেব। এখানে বলেছে, এখানে আমাদের হবে, তাহলে এখানে কত হবে x মাইনাস যেহেতু বলে, তাহলে এখানে 10 হবে x + 10, আর এখানে হবে আমাদের 20 - x, x + 10 20 - x সমান সমান আমাদের এখানে কত হবে 5/2। এটা ক্যালকুলেশন করলে 5/2 মানে 5:2 হবে। মানে এখানে বলেছে এখানকার প্রথম অংশে 20% বলেছে আমাদের 5, 20% 5 20% মানে এখানে 5, ওই জন্য 5 এখানে এর সামনে 5 লিখলাম। আর এখানে 2% বলছে 10% 2 বলি, তাহলে এখানে 2 লিখলাম। এবার আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে 2x + 20 সমান সমান 5 20 100 বিয়োগ 5x, এখানে কোথাও যাবে বিয়োগ আছে দিকে আসলে যোগ হয়ে যাবে, তো 7x সমান সমান, এখানে বিয়োগ যোগ আছে দিকে আসলে বিয়োগ হয়ে তাহলে 80 হয়ে যাবে। x সমান সমান 80/7%, এটা হবে লাভ। তার আমরা এখানে যোগে ধরেছি এটা লাভ, যদি এখানে ক্ষতি হতো তাহলে আমাদের এখানে মাইনাসে আসতো। তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরপরে আবার একটা নতুন টপিক নিয়ে আসবো মিক্সারেরই পরের অঙ্কগুলো। তো চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে নেবে, যেন পরের নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে।
থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।